আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে চলে এসেছি জিঞ্জিরার ঐতিহ্যবাহী ফুচকা হাউসে। এই ফুচকা হাউসের নাম হচ্ছে ফুলকলি চটপটি অ্যান্ড ফুচকা ঘর। এটা প্রায় 50 বছরেরও বেশি পুরনো। এখানে খুবই সুস্বাদু ভালো মানের ফুচকা পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন ফুচকার যে কোয়ালিটিগুলো, এখানে একরকম বস্তার বস্তা রাখা আছে। আর এইখানে কাস্টমারদের জন্য পরিবেশন করা হচ্ছে। এগুলো কি? এইগুলো মিষ্টি মিষ্টি দই টক, মিষ্টি দই টক তেঁতুল দিয়ে আর কি। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে কাস্টমারদের জন্য রেডি করা হচ্ছে। তৈরি করা ফ্যাক্টরি আছে। এই ফুচকাগুলো তৈরি করা আপনাদের নিজেদের ফ্যাক্টরি আছে? হ্যাঁ। আচ্ছা, তো এই ফুচকা হাউসে আসলে আপনারা কাকাকে পেয়ে যাবেন, তারপরে ভাইকে পেয়ে যাবেন, তারপরে আর এক ভাই আছে ওনাকেও পেয়ে যাবেন। অত বেশি দামের না। আর প্লেট কত করে, কত পিসে আর কি প্লেট আপনাদের? 10 পিসে 50 টাকা। 10 পিসে 80 টাকা। 10 পিসে 50 টাকা ফুচকার প্লেট, আর 20 পিসে হচ্ছে 80, স্পেশাল 80 টাকা। হ্যাঁ, আর এখানে আইটেম দেওয়া হয় হচ্ছে শসা, তারপরে হচ্ছে গাজর, ডিম, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, তারপরে 2 আইটেমের স্পেশাল ওনাদের নিজেদের হাতে মেক করা সস, মানে সসই আর কি, চাটনি টাইপের আর কি, খাট্টা মিঠা আর কি। আর ওই সাইডে তো ওনাদের আইটেম। আর আমি এগুলো খাচ্ছি, দেখি আমি একটু টেস্ট করে। খুবই মজাদার। এটা টক দই দিয়ে তৈরি করা। আপনারা যখনই আসবেন এই খাবারটা বেশি করে খাবেন। আর এটা খাবার জন্য ওনাদের এখানে ছোট্ট ছোট্ট কাপের ব্যবস্থা করা আছে এরকম। তো এই কাপে করে নিয়ে ওনারা ফুচকার সাথে দেয়। তো আপনারা বিশেষ করে মেয়েরা হচ্ছে ফুচকা পাগল, ছেলে মেয়ে এখন সবাই ফুচকা পাগল। ফুচকা এমন কেউ নাই যে পছন্দ করে না বর্তমানে। তবে অনেক সময় দেখা যায় কি, ফুচকা অনেক সময় লোকাল জায়গায় তৈরি হয়, পেটের অনেক ক্ষতি হয়। এই বিভিন্ন কারণ চিন্তা করে আমরা অনেকে ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু ওনারা এগুলো সবাই নিজের হাতে তৈরি করে। জিঞ্জিরা আশপাশে যত মানুষজন আছে সবাই ওনাদের এই ফুচকা হাউসে খেতে আসে। তো সবার প্রশংসা শুনে আমিও এসেছি, দেখি কেমন লাগে। চলেন তারপরে আমি খাবারের রিভিউটা, ফুচকার রিভিউটা দিব। এখানে আসার ঠিকানা হচ্ছে জিঞ্জিরা। আপনারা যদি নদীর ওই পার থেকে আসেন, এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের জিঞ্জিরা বাস স্ট্যান্ড যে রোড, এই জায়গায় অবস্থিত। তার সামনেই বরাবর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখা আছে। তারই বরাবর এখানে ঢুকলেই পেয়ে যাবেন হচ্ছে এই ফুচকা হাউস। এই সামনে শাটারগুলো বন্ধ, এখানে আরও ফুচকা হাউস আছে, তার মধ্যে ওনারা হচ্ছেন বিখ্যাত, খুবই নামকরা। স্থানীয়দের কাছে প্রশংসা শুনে আমি এখানে এসেছি। সারাক্ষণ প্রতি ব্যস্ত। আর ওনাদের এই ভিতরে হচ্ছে মেন যে ফুচকার মশলা কি, এগুলো ডাবলি? হ্যাঁ, ডাবলি আলু, ডাবলি আলু, বাস এইটুকু। এগুলোই। হ্যাঁ, বাকি একটু মশলার উপর। বাকি সব মশলা। মশলাটা দেখাই। এটা কত আইটেম দিয়ে মশলাটা তৈরি? এখানে আছে 24 পদ। ভাবতে পারেন 24 পদের মশলার আইটেম দিয়ে এই ফ্লেভারটা তৈরি, এই মশলাটা তৈরি। তাহলে ফুচকাতে যখন ছিটিয়ে দিবে তখন তো খেতে আলাদাই ভালো লাগবে। এখন আমি বসলাম এখানে, আস্তে আস্তে কাস্টমারের চাপ বাড়ছে, ধীরে ধীরে সবাই একে একে আসছে। আর আমাকে এখানে দেওয়া হয়েছে হচ্ছে, এটা এক ধরনের টক, তেঁতুল টক দিয়ে তৈরি আর কি। আর এটা ওই যে বললাম টক দই মিশ্রিত যে টক, আপনারা চাইলে এমনিও খেতে পারেন, চাইলে ফুচকার ভিতরে এভাবে ঢেলে ঢেলে খেতে পারেন। তো আমি একটা ফুচকা খেয়ে দেখি কেমন লাগে। অনেক মজাদার, অনেক মজাদার। কারণ সব খাবারগুলোই হচ্ছে টাটকা, আর টাটকা জিনিস এমনিই মজার লাগে। রান্না যদি খারাপও হয়, টাটকা জিনিস খেতে ভীষণ মজা লাগে। আর এখানে ওনাদের সন্ধ্যার 7টার মধ্যেই প্রায় সব কিছু শেষ হয়ে যায়, প্রতিদিনেরটা প্রতিদিন। সুতরাং বুঝতেই পারছেন সব কিছু টাটকা। আপনি যখন আসবেন, তোদের দোকান কয়টা থেকে কয়টা খুলে? সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। তো সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত তো সব এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। লাইটিং আছে, সব কিছুই আছে। সব পাশে মাল থাকে আপনারা। হ্যাঁ,
এক পাশে হচ্ছে কাস্টমারের বসার জায়গা, আর আরেক পাশেও কাস্টমার ভিতরে বসা যায়, আর ওই পাশ থেকে খাবার সার্ভ করা হয়। আর আমার এখানে আসার পরে একটা জিনিস বেশি ভালো লাগলো যে অনেক সময় দেখা যায় অনেক রেস্টুরেন্টে গেলে বা ফুচকা হাউসে গেলে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা খেয়াল করেন না। আর সব থেকে বেশি জরুরি হচ্ছে খাবারের আগে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার খাবারের জায়গাটা যখন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন সবাই স্বাচ্ছন্দ্যে খেতে পারবে, বা একটা খাবার খেতে রুচিকর একটা ব্যাপার আছে, সেই রুচিটা আরও বাড়বে। এক প্লেট খেতে খেতে মন চাইবে আরও আরেক প্লেট খাই। কিন্তু যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে না জায়গাটা, বা বসার জায়গা হোক বা যে জায়গায় খাবারগুলো তৈরি হচ্ছে বা ফুচকাগুলো যে প্লেটে তৈরি হচ্ছে, প্লেটটা যখন পরিষ্কার হবে, ফ্রেশ হবে, তখন আপনার খাওয়ার রুচিটা আরও বেড়ে যাবে। আর আমি এইখানে এসে সেই জিনিসটাই পেয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্লেটগুলো খুবই পরিপাটিভাবে, মানে কোনো রকমের অন্যজনের খাওয়া যে সেই জিনিসটা বোঝা যায় না। অনেক জায়গায় হয় কি অন্যজন খেয়েছে এই জিনিসটা বোঝা যায়, একটা শুধু ধোয়া দেই ওইটাতে আবার সাজিয়ে আর কাস্টমারকে দিয়ে দেয়। হাজার কাস্টমারের চাপ থাকলেও এমনটা করা উচিত না। তবে আমি এখানে আসার পর পেলাম যে কাস্টমারের চাপ থাকা সত্ত্বেও ওনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্লেটগুলো পরিষ্কার করে রেখেছেন, প্লাস ফুচকাগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে হাত ধুয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে ওনারা ফুচকাগুলো সাজিয়ে সবাইকে পরিবেশন করছেন। এখানে আসলেই প্রথমে যার সাথে আপনাদের দেখা হবে ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমাদের এখানে অনেক মা বোনেরা আসে, তাদের কাছে ভালো লাগে বলেই তারা এখানে আসে। এমনও কাস্টমার আসে এক একজনে 3টা 4টা 5টাও খায়, আবার বাসা নিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোই রাখছে। আমরাও চাই যাতে সবাই আমরা এরকম খেদমত করতে পারি, ভালো সেবা দিতে পারি ইনশাআল্লাহ। তো আপনাদের যেটা আমি বলতে ভুলে গেছিলাম, এখানে পার্সেলেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে খেয়ে আবার পার্সেল নিয়ে যেতে পারবেন। আমি একবার বাসায় পার্সেল নিয়ে গেছিলাম, ওনাদের চতুর্দিকে যে প্রশংসা এগুলো শোনার পরে নিয়ে গেছিলাম, সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছিল। আমি এর আগে যত ফুচকা খেয়েছি, মানে খাওয়ার পরে মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, অনেক ঝামেলা হয়, কেমন বুক জ্বালা পোড়া করে, কিন্তু এই ফুচকাগুলো খাওয়ার পরে আমি বুঝতেই পারিনি যে আমি ফুচকা খেলাম না অন্য কিছু খেলাম। ভিন্ন রকমের একটা স্বাদ, আর নিজেদের হাতে যেহেতু তৈরি, ওনারা মানে সব কিছু মেনটেন করেই, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে খাবারের যে গুণগত মান সব কিছু চেক করেই ওনারা এগুলা পরিবেশন করে থাকেন। দিলাম বেশিগুলো খেতে পারবেন না, অল্প করে দিচ্ছি। যাক, ধন্যবাদ। এত কিছুর কোনো প্রয়োজনই ছিল না। এটা হচ্ছে চটপটি আর এটা হচ্ছে ফুচকা, 2 আইটেম আমাকে দিলেন। এই 2 ধরনের যেই টকটা আপনারা পেয়ে যাবেন, দইয়ের আর হচ্ছে তেঁতুলের, খুবই ইউনিক। প্রথমে যা বললাম ওনাদের নিজেদের হাতে তৈরি। আমি বললাম যে এত খাবার টেস্ট করার কোনো প্রয়োজন নাই, ওনাদের এমনিই প্রশংসার শেষ নাই, তারপরেও আমাকে বললেন যে না আপনি নিজে টেস্ট করে দেখেন। তাই আমি আর কি টেস্ট করছি, দেখি কেমন লাগে। ভীষণ রকমের ভালো। ফুচকা যখন ভালো, চটপটি তো অবশ্যই ভালো হতে হবে, কারণ চটপটির মশলা দিয়ে তো ফুচকাগুলো রেডি করা হয়, সুতরাং স্বাদ যে একই হবে এটা তো বুঝতেই পারছেন। তো আমি চাইবো আপনারা অবশ্যই এখানে আসবেন। আমি আবারও রিপিট করছি, ফুচকা ঘরের নাম হচ্ছে ফুলকলি চটপটি অ্যান্ড ফুচকা ঘর, আদুরি প্লাজা, জিঞ্জিরা বাস রোড, কেরানীগঞ্জ, ঢাকা। আপনারা এখানে এসে খেয়ে ট্রাই করে দেখবেন যে খাবারটার কেমন স্বাদ, গুণগত মান কেমন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।